মার্কেট পাম্প করে গেছে, কোথায় আমাদের এন্ট্রি হতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পাঁচটা কয়েনকে নিয়ে সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বিশেষ করে সর্বপ্রথম একটু বিটিসি এবং অন্যান্য কয়েনের একটু আপডেট দেখিনি ওয়ালপেপারে। দেখুন, ওয়ালপেপারটা যদি ভালো করে দেখেন, আজকের দিনে ব্যাপক পরিমাণে কিন্তু মার্কেট রিকভারি নিয়েছে। কিছু কয়েন হয়তো রিকভারি নিয়েছে সামান্য পরিমাণে। তো বিটকয়েনকে যদি দেখা যায় $72,236 আশেপাশে চলছে। বিটকয়েনের ডমিনেন্স 51.78% চলছে। এর আগের ভিডিও, প্রচুর ভিডিও নিয়ে আপনাদের আমি অ্যানালাইসিস করে দিয়েছি যে মার্কেট ক্র্যাশ হবে না, মার্কেট ম্যানুপুলেশন চলছে, কোন জোনগুলো সাধারণত ম্যানুপুলেশন হয়েছে আমি আজকে পাই টু পাই আপনাদেরকে দেখাবো। বিশেষ করে কোথায় আমাদের বাইং হতে পারে বর্তমান সময়। তো আজকের ভিডিওটা পুরোটা দেখলে আশা করি বুঝতে পারবেন এই পাঁচটা কয়েনের সাধারণত কোথায় আমাদের এন্ট্রি হতে পারে। তো যাই হোক, শুধু এটুকু বলবে, অ্যানালাইসিস করার আগে যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেল আপনার পথের সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। গতকালকের ভিডিওতে আমি এটিএ কয়েনকে নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে এই কয়েনটা সাধারণত যদি আপনি এন্ট্রি বা স্পটে বাইং করে রাখেন, একটা ভালো লেভেলের প্রফিট হতে পারে। এছাড়া আমি আইসিপি কয়েনকেও নিয়েও বলেছি। দেখতে পারেন মার্কেটে ব্যাপক বটম আপনাদেরকে কিন্তু আমি ধরিয়ে দিয়েছিলাম। তো কালকে আমি যদি বলা যায় 0.1950 আশেপাশে আমি আপনাদেরকে এন্ট্রি ইনভেস্টমেন্টের কথা বলেছিলাম যে এই জায়গাটা সাধারণত একটা বাইং জোন রয়েছে। তো দেখুন, মার্কেট আজকে সময় দাঁড়িয়ে 0.2158 আশেপাশে চলছে। যারা সাধারণত গতকালকে স্পটে বাইং করেছেন, আশা করি তারা ভালো লেভেলের প্রফিটে রয়েছেন। যাই হোক, যদি আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলের থ্রু আপনারা উপকৃত হয়ে থাকেন, প্লিজ একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আর যারা উপকৃত হচ্ছেন, প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। আপনাদের কাছে এক্সপেকটেশন শুধু এটুকুই। তো চলুন আজকে যে পাঁচটা কয়েনকে নিয়ে বলবো একটু দেখিয়ে দিই। বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, গালা এবং ডজ কয়েনকে নিয়ে কোথায় আমাদের এন্ট্রি হতে পারে। দেখুন, বিটকয়েনকে নিয়ে আমি বলেছিলাম যে দাদা দেখুন, বর্তমান সময় কিন্তু ম্যানুপুলেট চলছে মার্কেটে। যারা রেগুলার বেসে আমাদের ভিডিও দেখেন গ্রো ক্রিপ্টো চ্যানেলে, তারা জানেন যে আমি কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করি, কোন জায়গায় সাধারণত ক্র্যাশ হতে পারে, কোন জায়গাগুলো সাধারণত আমাদের বাইং জোন হতে পারে, আমি আপনাদের আইডেন্টিফাই করাই। যারা রেগুলার বেসে ভিডিও দেখেন, প্লিজ যারা নতুন রয়েছেন, প্রিভিয়াস ভিডিও দেখলে সেই ডেট অনুযায়ী আপনারা বুঝতে পারবেন। আমি বিটকয়েনের ক্ষেত্রে জাস্ট আপনাদের একটা ট্রেন্ড লাইন কেটে দিয়েছিলাম যে মার্কেট কিন্তু টোটালি বুলিশ প্যাটার্ন তৈরি করছে। ঠিক তাই হলো, মার্কেট কিন্তু তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে। তাহলে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার সাথে সাথে কি আমাদের এন্ট্রি নিতে হয়? না। এবার আমি আপনাদের এই জায়গাটাতে কিছু জিনিস আপনাদের শেখাবো। দেখুন, যারা সাধারণত ডেলি বেসে দেখেন আমার থেকে, এই গ্রো ক্রিপ্টো চ্যানেলের থেকে অনেক কিছু শিখতেও পারেন। তো আমি এই জায়গাটা একটু দেখিয়ে দেবো। বিটকয়েন যদি $70,739 আশেপাশে আসে, বিটকয়েনকে যদি এই জোনে পাওয়া যায়, তাহলে আমার মনে হয় না যে বাইং করতে ভোলা যাবে। বিটকয়েন নেক্সট আমাদের টার্গেট হতে পারে $85,000, $1,00,000 আশেপাশে। তো বিটকয়েন কোথায় যেতে পারে আমি সেটাও আপনাদেরকে আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। নেক্সট আমাদের টার্গেট ধরে রাখতে পারেন যে $85,000, $90,000 আশেপাশে। যারা রেগুলার বেসে এই যে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিওগুলো দেখলে আপনারা নিজেরাও শিখতে পারবেন। কিন্তু আমি আপনাদের শেখানোর চেষ্টা করি, ইনভেস্টমেন্টের অ্যাডভাইস দিই না, জাস্ট বাইং জোন, সেলিং জোন, ম্যানুপুলেশন জোনগুলো আইডেন্টিফাই করাই। তো যদি বলা যায় এই বিটকয়েনের ক্ষেত্রে যে বুলিশ প্যাটার্নটা তৈরি করেছিল, ফাইনালি যদি বলা যায় বুলিশ প্যাটার্নকে সে ব্রেকআউট দিয়েছে। বর্তমান সময় বিটকয়েন হাইলি বুলিশ মুভমেন্টে রয়েছে। এপ্রিল মাস আপনাদের আমি এটুকু বলতে পারি টোটালি হাইলি বুলিশ থাকবে, অল্ট কয়েন, মিন কয়েন এবং বিটকয়েনও। তো যদি বলা যায় ইথেরিয়ামে আমরা একটু চলে আসি। ইথেরিয়ামের ক্ষেত্রে সেম টু সেম ব্রেকআউট দিয়েছে তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিলে বিটকয়েন, ইথেরিয়াম যদি বলা যায় একটা এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেই জোনটাও আমি আপনাদের একটু আইডেন্টিফাই করানোর চেষ্টা করব। দেখুন, বহু মানুষ ট্র্যাপে পড়ে। ট্র্যাপ বলতে রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে, সাথে সাথে যেখানে মার্কেট টপে চলে গেছে ওখানে গিয়ে এন্ট্রি। হোল্ড করুন, নিজের এখানে মাইন্ডসেটের ব্যাপার আছে। বহু লোক সাধারণত এই মাইন্ডসেটটা নিজেকে কন্ট্রোল করতে পারে না, মার্কেট পাম্পে গিয়ে এন্ট্রি নিচ্ছে। কিছু সময় ধৈর্য ধরার দরকার আছে। তো বর্তমান সময় যদি দেখা যায় তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে এখানে আরও একটা রেজিস্ট্যান্স আছে, আমি আপনাদের এটাও দেখাবো। এই রেজিস্ট্যান্সে গিয়ে মার্কেট কিন্তু এখানে আটকে গেছে। কোথায়? সেই রেজিস্ট্যান্সটা একটু ভালো করে দেখে নেবেন। $3,656 আশেপাশে ইথেরিয়ামের একটা রেজিস্ট্যান্স রয়েছে একদম। এই রেজিস্ট্যান্সকে ইথেরিয়াম এখন আপাতত ভাঙবে না। এটা আমার অ্যানালাইসিস, রাইট? আমি অ্যানালাইসিস যেভাবে করি, এখান থেকে মার্কেটকে রিটেস্ট দেখতে পাবেন। কারণ এই রেজিস্ট্যান্সে গিয়ে বহু লোক সাধারণত এন্ট্রি নেবে, তাদেরকে ট্র্যাপ করার চেষ্টা করবে মার্কেট। যখনই টপে গিয়ে এন্ট্রি নেবে, এই জায়গাটায় তাদের স্টপ লস হিট করাতে মার্কেট কিন্তু নিচে আসবে। যখন মার্কেট নিচে আসবে $3,500, $3,600 আশেপাশে যদি ইথেরিয়ামকে পাওয়া যায়, তাহলে আমার মনে হয় না বাইং করতে ভোলা যাবে। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, $3,658 থেকে যে মার্কেট নিচে আসছে তার মানে আমাকে শর্ট সেল নিতে হবে, একদম নয়। আপনি কোনো কারণবশত ক্রিপ্টো মার্কেটে কোনো শর্ট এন্ট্রি শর্টে ট্রেড নেবেন না।
যদি হয় আপনি এখানে আপনার স্পটের ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করলেন, বর্তমান সময় যেখানে রয়েছে মার্কেট কারেকশন আসলো আপনি স্পটে ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু শর্ট ট্রেড নেবে না, ফিউচার শুধুমাত্র লং পজিশনে, এটুকু মাথায় রাখবেন, বুল রানে শুধুমাত্র লং পজিশনে। শর্ট পজিশনের ট্রেড আসলে আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অবশ্যই বলবো, তার মানে এই নয় ম্যানিপুলেশনের জন্য শর্ট ট্রেড করা, যাই হোক হ্যাবিটকে চেঞ্জ করতে হবে আমাদেরকে। সোলানাকে নিয়ে একটু বলবো। সোলানার ক্ষেত্রে আমার জাস্ট একটু ড্রয়িংটা এলোমেলো হয়ে গেছে, তবু আমার ড্রয়িংটা রয়েছে আপনাদের সামনে। এর আগেও আমি কিন্তু ড্রয়িং করে সোলানাকে নিয়ে সুন্দর করে আপনাদের প্রাইস প্রেডিকশন করে দিয়েছি। সোলানাকে যদি বর্তমান সময়ে দেখা যায় $181.27 আশেপাশে সোলানার ভ্যালু চলছে। সোলানার ক্ষেত্রে যদি বলা যায়, আমি এর আগে বহু প্রাইস প্রেডিকশন করে দিয়েছিলাম সোলানাকে নিয়ে চাঁদে। অক্টোবর মাসে $23 এন্ট্রি, 10x রিটার্ন দিয়ে দিয়েছে সোলানা মাত্র 5 মাসে। কেউ যদি 1 লাখ টাকা রাখে 5 মাসে 10 লাখ টাকা পর্যন্ত তার অ্যামাউন্ট রিটার্ন পেয়েছে। যাই হোক, সেসব ইতিহাস, এখন নতুন করে আবার ইতিহাস তৈরি করতে হবে। তো চলুন নতুন করে সুন্দর করে প্রাইস প্রেডিকশন একটু আমরা শেখার চেষ্টা করি, রাইট? সোলানার ক্ষেত্রে যদি 4 আওয়ার্স টাইম ফ্রেমে আমরা দেখি, বর্তমান সময় তার সাপোর্ট জোনে সোলানা কিন্তু বিলং করছে। যতক্ষণ না পর্যন্ত সোলানার ক্ষেত্রে এই সাপোর্ট জোন বা এই ট্রেন লাইনকে ব্রেকআউট দিচ্ছে, ততক্ষণ আমরা সাধারণত বিয়ারিজ হতে পারি না। আর আমি এখনও বলছি এপ্রিল মাস কিন্তু হাইলি বুলিশ মুভমেন্টে থাকবে। যদি বলা যায় এই 8 তারিখের পরে, আমি বহু ভিডিওতে বলেছি 8 তারিখের পর থেকে কিন্তু বিভিন্ন ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন এবং মিম কয়েনে আপনারা র্যালি দেখতে পাবেন, অল্ট কয়েন এবং মিম কয়েন। তো সোলানার ক্ষেত্রে আমি বলতে পারি যতক্ষণ পর্যন্ত এই যে $184-185 একটা রেজিস্ট্যান্স এখানে রয়েছে, যেটা আমার অ্যানালাইসিস উঠে আসে, এই $185 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সোলানাতে আমরা কিন্তু একটা বুলিশ মুভমেন্ট দেখতে পাবো না। এখনও পর্যন্ত সোলানা সাধারণত তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাঝামাঝিতে রয়েছে। দেন গালা কয়েনকে নিয়ে বহু লোকের সাধারণত গালা কয়েন আমাদের রিকোয়েস্ট ছিল যে দাদা গালা কয়েনটাকে নিয়ে একটু প্রাইস প্রেডিকশন করে দেবেন। এই জন্য গালাও আজকের আমার এই 5টা কয়েনের মধ্যে রাখা হয়েছে। দেখুন গালা কয়েনকে যদি দেখা যায়, এখন বর্তমান সময়ে তার রেজিস্ট্যান্স জোনেই রয়েছে। এবার আমি বলতে পারি দাদা রেজিস্ট্যান্স জোনে তো আটকে রয়েছে, এখন কি এন্ট্রি নিতে পারি? দেখুন যদি ধৈর্য না থাকে আমি বলে আপনি এন্ট্রি করে রাখতে পারেন পোর্টফোলিওর 50% গালাতে। গালা কিন্তু আমি এটুকু বলতে পারি আগামী দিনে ব্যাপক পরিমাণে কিন্তু রিটার্ন দেবে। এই গালা কয়েনটা কিন্তু আমার একটা টপ লিস্টের মধ্যেই রয়েছে, রাইট? তো গালা কয়েন যদি বলা যায় বর্তমান সময়ে যদি মার্কেট কোনো কারণবশত $0.05952 আশেপাশে গালা কয়েনের ভ্যালু আসে, একদম বাইং করতে ভোলা যাবে না। দেখুন মার্কেটে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। যদি কোনো কারণবশত মার্কেট ডাউনে আসে আমি আরও ডিসিএ করতে পারবো, আমার পোর্টফোলিওকে সেভাবেই ম্যানেজমেন্ট করব। তো গালা বলতে পারি এখন জাস্ট রেজিস্ট্যান্সে আছে, কিন্তু এই রেজিস্ট্যান্স কিন্তু অলরেডি বুলিশ প্যাটার্ন, কিন্তু এই জায়গাটাও আপনাদেরকে কিন্তু বুঝতে হবে। তো মার্কেটে যদি বলি বর্তমানে মার্কেটের যা সেন্টিমেন্ট রয়েছে, ছোটোখাটো ম্যানিপুলেশন দেখতে পারেন, কিন্তু ওভারঅল হোল্ড করতে পারলে, আমি আপনাদের হোল্ডের টাইম 2 মাস 3 মাস জাস্ট হোল্ড করতে পারলে এই অল্ট কয়েন মিম কয়েন থেকে 10x 20x রিটার্ন পাওয়া যেতে পারে। ডজ কয়েনকে নিয়ে একটু বলে দেবো। ডজ কয়েনকে নিয়েও কিন্তু আমার প্রাইস প্রেডিকশন আছে। ডজ কয়েনকে নিয়ে একটু প্রিভিয়াস 4-5-6 দিন আগে আমি আপনাদের বলেছিলাম যে টোটালি বাইং জোনে আছে, এখনও পর্যন্ত ডজে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, অ্যাজ এ ভালো পজিশনে রয়েছে। যাই হোক, ডজ কয়েনকে নিয়ে আমি একটু আপনাদের বাইং জোনটা আপনাদের দেখিয়ে দেবো। ডজ কয়েনের ক্ষেত্রে যদি কোনো কারণবশত মার্কেটকে $0.1804 আশেপাশে, মানে এটুকু ধরে রাখুন $0.19 আশেপাশে যদি এই ডজ কয়েনের ভ্যালু আসে, আমি বলবো একটা বাইং স্পটে বাইং করা যেতে পারে। এখনও পর্যন্ত যে ডজ কয়েন যে বিশাল উপরে উঠে গেছে তা কিন্তু নয়, বাইং জোনে রয়েছে। যদি বলা যায় ডজ কয়েন কিন্তু আগামী দিনে একটা ভালো রিটার্ন দেবে। ডজ কয়েনের বটম কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে। শুধু তাই নয়, এটিএ কয়েনকে নিয়ে বলেছি, এটিএ কয়েন যারা বাইং করে রেখেছেন অ্যাজ এ হোল্ড করুন কয়েনটাকে, আগামী দিনে ভালো লেভেলের কিন্তু রিটার্ন দেবে এই এটিএ কয়েন। দেখুন এছাড়া মার্কেটে কিন্তু প্রচুর কয়েন আছে, আমি বলতে পারি বর্তমান সময় শুধুমাত্র অল্ট কয়েন এবং মিম কয়েনের সময়। তাহলে আমরা ডজ কয়েনের ক্ষেত্রে বাইং প্রাইস কোথায় হতে পারে? $0.1904 আশেপাশে আমরা সাধারণত এই ডজ কয়েনকে বাইং করতে পারি স্পটে। তো দেখুন আমি আপনাদের এটুকু বলতে পারি এপ্রিল মাস এবং মে মাসটা টোটালি হাইলি বুলিশ মুভমেন্টে আপনারা দেখতে পাবেন। কিন্তু দেখুন আগে এপ্রিল মাসটা কমপ্লিট হোক, মে মাসে কী হবে সেটা আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে আপনাদের অবশ্যই জানাবো যে মার্কেটের সেন্টিমেন্ট কী হতে পারে, নেগেটিভ বা পজিটিভ। এবার আমি একটু 1 ডে টাইম ফ্রেমে ডজ কয়েনকে আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন 1 ডে টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেটের সাধারণত মুভমেন্ট যদি বলা যায় পাম্প করেছে আবার রিটেস্ট নিয়েছে, পাম্প করেছে আবার রিটেস্ট নিয়েছে। তো ওভারঅল যদি বলি ডজ কয়েন বর্তমান সময় $0.20305 আশেপাশে চলছে, কিন্তু মার্কেট সেন্টিমেন্ট যদি বলা যায় টোটালি ডজ কয়েন হাইলি বুলিশ মুভমেন্টে রয়েছে। ডজ কয়েনকে কিন্তু এপ্রিল মাসে একটা ভালো রিটার্ন কিন্তু এই ডজ কয়েন দেবে। আজকের কথাগুলো যেগুলো বলছি প্লিজ আপনারাও একটু অ্যানালাইসিস করে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করবেন। আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি জাস্ট টেকনিক্যাল পার্টটা দেখি, অ্যাজ এ মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের অ্যানালাইসিসটা দেখি যে মার্কেট কীভাবে মুভমেন্ট হতে পারে, রাইট? তো যাই হোক, আজকে আপনাদের সামনে 5-5টা কয়েনকে নিয়ে আমি আপনাদের অ্যানালাইসিস করে দিলাম। যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলের
রেগুলার বেসে ভিডিও দেখেন, প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের ভালোবাসা। আর সেটা আমি বুঝবো কী করে? আপনাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে। আর আপনারা কমেন্ট করলে আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিই। শুধু এটুকু বলবো, যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, জয়েন করতে পারেন। এবং যারা একদম নতুন ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেল আপনার পথের সাথী হতে পারে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।